আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল ৭টা বাজে। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম ৭টা থেকে লইয়া। তো ঘুম থেকে উঠিয়া ক্যামেরাটা অন করলাম। তো এখানে দেখো আমার বাইজি আর আমার ছেলে তাইজান ঘুম থেকে উঠিয়া চেয়ার একটা লইয়া ইয়া বাইরে বইতাছন। তো সব ঘুমো রইছেন আর এই তো একজন একজন হইয়া উঠিতরা। তো আমি উঠি গেছি। এখানে আমার মা, বাইর বউ তিনজন উঠি গেছেন। আর সাহরি খাইয়া আমার ভাই আর তার দইও বন্ধু তিনজন তিনজন ঘুমিয়ে আছেন এখনো। সারা রাত উজাগরি রইছেন। পুকুরটা ফর দিছেন। আর পুকুরে এত বড় একটা মটর লাগাইল। তো মটরটা তো বড় আনা হইছে। আর ফরর মটর তো যদিও চুরি হয়ে যায় এর লাগি এটা ফর দিতে লাগছে, মাছ ফর দিতে লাগছে। তো সারা রাত তারা ফুরগিত আর একটা লাইট লাগাইলে আসলো। আর উপরে তারা তিনজন বইয়া রাইত পাই গেছেন। মানে সেহরির সময় আই গেছে আর পরে তো আমরা উঠিয়া সবে সেহরি খাইলাম। আর তারা সেহরি খাইয়া ঘুমাইছেন। কইলাম এখন আর তুমি তাই ঘুমাই যাও। আর মায়া কইলা তাই আর ঘুমাইতা নাই, ফজরের নামাজ পড়িয়া কুরআন তিলাওয়াত লাগি গেছেন। আর আমি আর না ঘুমাইয়া পারছি না। তো আমি একটু সময় ঘুমাইছি, ঘুমাইয়া ৭টার সময় উঠে গেছি। তো উঠে এখন ক্যামেরাটা লইয়া এই যে দেখো পুকুরে পাড়ও আইছি। তো অনেক পানি কমে গেছে। আর মাছগুলা কালকে বিকালে কিছু মাছ তো মারি লিসলে আরে খাবার লাগিয়া আর একটা জাল দিয়া পানি তো কমে গেছে। আর আদিও মাছ ধরা যায় আরে, কিন্তু জাল একটা হইলে আরে সুবিধা বাকিরে ধরা যায়। আর পানি একটু সানা হয়ে গেছে, পরে দেখা যায় মাছ অনেক মাছ মরে গেছেন। আর রাত্রে কালকের ভিডিওতে তো আপনারা দেখাইছে কয়টা মাছ, জুড়ি মাছ, এক জুড়ি মাছ আর এসব পরে কাটিয়া কুটিয়া বাজিয়ে রাখা হয়েছে আর রান্নাও করা হয়েছে। আর এখানে দেখো পানি এক পুকুরে ৪ ভাগের ১ ভাগ রয়েছে পানি আর ৩ ভাগ শুকাই গেছে। তো এই পানি এখন সকালে ঘুম থেকে উঠিয়া আবার তারা মোটরটা লাগাইবা। মোটর লাগাইয়া পানিগুলা শুকানি হয়ে যাব পুরা আর মাছ তো রইব। তো এখনো ঘুমো রইছেন, হলাম আরো ১ ঘন্টা পরে। আর কারেন্টও নাই সকাল সকাল। যে সময় কারেন্ট আইব তারা কইছে ঘুম থেকে তারা চালাইয়া তুলিয়া দেওয়ার লাগিয়া। আর ঘুম থেকে উঠিয়া লাগাইবা আইয়া আবার মোটরটা। আর এই যে দেখো মাছ বাসি বাসি গুড়িতরা। তো ভিডিওর মাঝে আর এমন মাছগুলা দেখা যান না, কিন্তু মাছগুলা বাসি বাসি করিতরা। শুধু এই যে জাপানি যেগুন লাল জাপানি ওগুন দেখা যার। তো জাপানি আসন সর্বমোট ৭টা আসলা। তো কালকে ২টা মারা হয়ে গেছে আর হইছেন ৫টা। তো ৫ তো আজকে পুরা পানি ফালানির পরে ধরা হইব। আর ২টা কালকে মারা হয়ে গেছে, আমরা খাইও লাইছি। তো সেহরির সময়ও খাইলাম আর রাত্রেও খাইলাম। আর এখানে মা ঘুম থেকে উঠিয়া এই যে কলস ২টা লইয়া লামি আইতরা এখন যাইতা রিঙ্গ পানি আনাত। তো রিঙ্গিটা একটু দূরই পড়ছে আরই আমার বাড়ি থেকে। আরেক বাড়ির বাড়ির সাইডও আরই রিঙ্গিটা পড়ছে। আ এমন দ্বারও নাই, এত দূরইও নাই। তো এখন ২টা কলস লইয়া বাড়াইছেন রিঙ্গ পানি আনার যাবার লাগিয়া। তো আমিও যাইমু এখন ক্যামেরাটা অফ করিয়া গিয়া কলস একটা আনমু গিয়া। তো মায় ২টা লইয়া যাইতরা, ২টা তো আনতে পারতা নাই। তো পরে পানি উনি লইয়া আইসি বাড়িতে আইয়ারলে দেখলাম কারেন্টও আই গেছে। তো তানরে তুলিয়া দিলাম। এই যে আমার বাইরে ডাক দিছি। তো তাইন তিনজন উঠিয়া গেছেন। তো কালকে থাকি তিনজনে খালি মাছ মাত্রা। তো এখনো পর্যন্ত পুকুরটা শুকাইতে পারলা না। আর তাইন তিনজন রাত্রে ঘুমাও রইছেন। আর যা সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া তারা ঘুমাইছেন ২-৩ ঘন্টা। তো এখন ৮টার মতন বাজে গেছে সকাল আরই। তো উঠিয়া তারা মোটরটা আবার লাগাইতে গিয়া দেখো। তো মোটর যদিও একটাই কারেন্ট থাকে এতে আর বেশ সময় যাইতো না, ১ ঘন্টার ভিতরে শুকাই যাব। পানি একবারে সামান্য হয়ে গেছে। আর মাছে দৌড়াদৌড়ি খতরা খালি। তো পানি যত কমে মাছে খালি ফাল্লাইতরা দৌড়াইতরা, এই যে দেখো অবস্থা। তো এখন আমি যাইমু লামিয়া একবারে পুকুরি পাড়ও যাইমু গিয়া ভিডিও করমু। তো আপনারা কাছে শেয়ার করমু, আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুকুরিটা হিসা ওর আসলে মাছ খাওয়ার লাগে নাই, মাছগুলো অনেক ছোট ছোট রয়েছেন। শুধু পানি ফেলাইবার লাগে আর পানি উঠান এত খারাপ হয়েছে আর উজু করা যান না, গোসল করা যান না, আর এত গন্ধ হয়েছে পানি উঠেন। তো এর লাগিয়া আর পানি হিসিয়া ফেলাইবার লাগিয়া কলে মেঘর দিন এসে মেঘ দিব ভরি যাব আবার পুকুর এর লাগিয়া। আর গাছালি পারা তো পুকুরের সাইডে সাইডে ফারে ফারে। আর সব পাতা পড়িয়া আর পাতা ফসিয়া পানি উঠেন, তো এলা গন্ধ হয়েছে, কুল্লে করা যান না। এর লাগি পানি উঠেন হিসিয়া ফেলাইতা করিয়া আর পুকুরিটা হিসাওয়ার। আর মাছগুলো অনেক ছোট ছোট রয়েছে, বড় হয়েছেন না। এটা ফনা ফেলানি হয়েছিল। তো কোনো কোনো গু আধা কেজি হয়েছেন, নাইলে আরো ছোট হইতা ৪০০ গ্রাম ৩০০ গ্রাম এইরকম আর। তো এখন আমি অরিজিনাল সাউন্ডটা রাখি দিছি, আপনারা দেখতে থাকবা আর ফুল ভিডিওটা দেখবা। জাহার কুদাল খানান মাটিটা ওলা শক্ত নেই, মাটিটা ওলা শক্ত নেই যায় না নি, মাটিটা ওলা শক্ত নেই।
বালতি আছে তো উপরে লাগছে মাছের খাল্লা খালি মাছ তো হিরিবার বাড়িয়ে পড়ে যাইবা ভাল লাগিয়া মাছ মরছে সদবারি মাছ কাটি লিবে চাই তেলাপিয়া আছে না তা তেলাপিয়া কটা জন রাখতে পারতে আসলে রাখতে এখন ও বালতি গাজাই নানি হরুয়া মতো পানি তো ইয়াজার হরিলাম মাছ মারাত লাগতো শরীর বরব না নিতে খানো মাগুরও দেখে লিছ নি তোমরা খানো মাগুরও দেখে লিছ নি এখানে দেখো পানি পুরা শুকাই গেছে পুকুরটা পুরা খালি হয়ে গেছে আর মাছের যে পাল্লা পাল্লি খতরা তো ওইখানে দেখিয়া আমার মনে যে আসকুস করেন আমি হঠাৎ মাছ ধরতাম আসতো কিন্তু আমি আর গিয়ে পড়লাম না কইলাম তারা তিনজনের উপর না মাছ ধরা আর বেকার ফেকুড়ে হইবার কাম নাই করলেও তো সারা শরীর ফেঁকা পড়ে যাবো আবার গোসল করতে লাগবো আর বাড়িতেও যাইতাম গিয়া লাগে হলে আমার খাম নাই হইবার কিন্তু খুব ইচ্ছা করে আর এই মাছ কিন্তু আমি ধরার লাগিয়া আর পুকুরের ফারে ফারে অনেক মানুষ আছেন তো আমি ক্যামেরার সামনে আর কারণে আমি আর না রে আর বেটি মানুষও আসন বাচ্চারাও আসন এটা আনাত ক্ষতি লাগি কোনো অসুবিধা হইব নাকি তাই কারণে আর ক্যামেরা ঘুরাইয়ান না আমি আর শুধু মাছটো আপনারা দেখাই আর মাছগুলা তো আমার ভাই আছে এখানে তান দইও বন্ধু আছেন আর আমার ছেলেও গিয়ে পড়ে গেছেন তো তাই নাকি মাছ দেখিয়া তানা জানে যাচ্ছে না ছোট জনে খালি আজকে সদরা তাই গিয়া পড়তা করলাম খাম নাই ফেকুড়ো হইবাই বেকার গিয়া পেকসানিও নাই গিয়া গোসল করতে এখানে আবার গিয়া আর বাড়িতে যাইতাম গিয়া আমরা একটু পরে তো পরে আর টান আর পুকুরিত পড়তে দিছি না তো যাই হোক আপনারা দেখতে থাকবা কি সুন্দর লাগে মাছগুলা কি ভাল লাগালে হতরা
ওই ফলবাই রে ফলবাই 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 হলকা ফলবাই ওই যাইতে গিয়া মাছ যাইতে গিয়া ভাল লাগিয়া কিতাবে ফোন আইছে কি সুন্দর হয়েছে মাছ ওটা মানে মাছ নেবার মনে আসলা ওই বই 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 ভাল লাগতো না তো এই যে দেখো পুকুরেরও সর্বমোট মাছ আর ছোট ছোট মাছ আরো কিছু আছে আর তো অন্য একটা বালতিতে আমি পরে দেখাই আর বড়র মাঝে ওগুন এর থেকে বড় আর নাই মাছ ওই সারা মাছ আর সবটি বাড়িতে নিয়ে আমার বাইয়ে দুইয়া তুইয়া যা আর জাপানি আসল পাঁচটা আর দুইটা তো কালকে মারা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো এনে দেখা যায় একটা তিনটা আরো দুইটা আর খবর নাই খানো যাই হোক বালতি তিনা কোন জায়গা করতে পারি না আর গোখানো গেল সাইডটা তো আসলো আরে গোখানো গো আরে গোখানো ও হতুত নেই ও নাই যেতেন দেখা গেছে ও কই খালি দুইটা আর তিনটা ও চারটা পাঁচটা না আসলা নানি নাকি তা না চারটা আসলা পাঁচ ছয় সাতটা আসলা গো আর একটা কানোতে সাড়ে পাঁচটা দেখছি আমি 7টা করেছি ওটা তো লেন একটা আল্লাহ জানে বেলা মিলাই যেতাম যে রাজুর বাড়ি হইতেছে তাহলে আমি যেতাম কোসান মরিয়ে সন্ডাই একটা ঘর নাও গে খাইবে যেতাম নিয়ে রাজুর বাড়িতে বলতো দেখছ দেখছ ও বড়টা দেখাইলে তো এই বালতির মাঝে আর ছোট মাছগুলা রাখা তো ছোট হইলেও আর এত ছোট যে তা এটা নাই দারকিনা পুটি মখা ট্যাংরা টুংরা ইটা বেশ নাই আর তো এটাও এক মিডিয়াম আর মাছগুলা তো এখনো তারা মাছ কিছু কিছু রয়েছে আর ধরার বাকি একটা দুইটা পাতলা পাতলা ওগুলো দরকার মাছলে বাড়িতে গেছে মানুষ কোন গো দেওয়ানি হোক তেলাপিয়া আর এতো তো আছেন তো না দেখছে সেং কেন আর তো মারি দিব তেলাপিয়া এর বাদে ট্যাংরা আছে নাই ট্যাংরা মারি দিব পড়ে যাবা বড় সেং বাড়াইছেন পানি নি পানি ও বাথরুম ও বড় আছে ওগো খাইলি তেনি আল্লাহ তুমি তাই হরবে গুনি ভাই এগো আমি সাথে খাইলি না ভাই না আমরাও যেতাম গে তো হো লাগে যা তো আঙ্গুল খাই তো এই যে জড়ির মাঝে যেগুন দেখতে পাত্রা ওগুন বিক্রি করা হয়ে গেছে আর জাপানি দুইটা বিক্রি করা হয়েছে আর সব টিয়ারে খাবো হয়ে গেছে 7টা আসলা তো 5টা খাবো হয়ে গেছে কালকে রাত্রে 2টা আর আমার বোনের বাড়ি একটা দিছন আমার একটা আর একটা দেন ও খাটিতরা বাইর বউ লাগছন মাছ খাটাত যেগুন তাই দেন গরো রাখার লাগে আর রাখছন গরো খাবার লাগে যেগুন রাখছন ওগুন খাটিতরা বইয়া আর কয়টা মায়াল গায়ে রাখছন আমার দেওয়ার লাগিয়া কয়টা আমার বোনের বাড়ি দিবা আর আশপাশও কিছু দিতে লাগে তো আর বাকি সবটি বিক্রি করা হয়ে গেছে তো বাড়িতে কি সব নিছেন গিয়ে মানছি আরই তো এই সময় আমি আর ক্যামেরাটা অন করছি না বেটি মানুষ বেটা মানুষ সব আইয়া বেরিয়েছেন আর মাছগুলা মানে কেজি হাজি হরি ওজন হরিয়া দেওয়া হয়ে গেছে আর এখানে আমার বড় ছেলেও আসলো সকালে আরই মাছ দেখার লাগিয়া পুকুর হিসা দেখার লাগিয়া আমার বড় ছেলেও যার গিয়া এখন বাড়িতে আমার ছোট ছেলেও যার গিয়া বড় ছেলের লগে তো মাছের ডুঙ্গা লইয়া যাইতরা গিয়া আর যখন মায়ে দিছ না আমারে তখন আমার ছেলে লইয়া যার গিয়া যে দেখো আর একটু পরে আমরাও যাইমু গিয়া তো আমার ভাই এখনো রয়েছে পুকুরে আরই ফেকুরা কইলো আমি গোসল হরিয়াই তোমার তান্ডে বাইক দিয়ে দিয়ে আইমু তো তার বন্ধুর বাইক আছে আরই তো আমরা বাইকে যাইমু গিয়া আমার বড় ছেলে হলো আমি যাই গিয়া টিয়াটি তুমি যাইও বাইকে বললাম ঠিক আছে যাও তো আমার মেজো ছেলেও রয়েছে তো আমরা একটু পরে যাইমু গিয়া আর আমার বাই গোসল হরিয়া আবার হরে আমরা এনে দিয়ে যাব তো এখন আর বেশ সময় নাই 1/2 ঘন্টা সময় আছি এরপরে যাইমু গিয়া তো মাছগুলো আগে ফাটে লাইছি ফ্রিজও রাখার লাগিয়া কইলাম ফ্রিজও নিয়ে রাখি দিও যত সময় যাইব অত মাছ নষ্ট হয়ে যাবা পচা ধরবা এর লাগিয়া তো আগে মাছ তেলাইছি ফাটাইয়া আর এই যে দেখো মটর এই মটরটা দিয়া পানি হিসা হয়েছে পুকুরটা হিসা হয়েছে আর অনেক বড় মটর এটা তো এখন বাজার 11:30 এই যে দেখো তো 11টার আগে মাছ ধরা শেষ হয়ে গেছে 12টার আগে বিক্রি করাও শেষ হয়ে গেছে আর এখানে দেখো আমরা ফুহু বাইকুত বইতে আসছে আরও আর তার মায়ে মাছ কাটাত লাগছেন তো আমরা ফুহু বাইকুতে বইয়া আহত যে খেলা করিয়ার আমার হাত লইয়া খেলা কতরা আমার বাইকুতে তো কি সুন্দরভাবে দেখো হাতের মাঝে তাবলাইতরা কুন্টাইতরা
তো আমার মুখও চাইব মনে করে আমি দুঃখ আনি তো জোরে যেন সিমটা মারবো তো তাবল মারবো খান জাহরাইব এই অবস্থাটা করে গরম বইয়া বইয়া কত সময় পর চাই ক্যামেরাত ধরিলি তো এখন সোজা আমরা বাড়িতে গেছি তো আমার বাইয়ে বাইক দিয়ে নিয়ে দেলাইছে আর রাস্তার মাঝে কোনো ক্যামেরা অন করা হয়েছে না বাড়িতে এখন আমি ফ্রিজ থেকে মাছগুলা বার করিয়া আনিয়া আগে কয়টা আলগাইলাই খাবার লাগিয়ে বিকালে আর বাকি সব ফ্রিজও আবার বরিয়ে রাখি দিমু এত মাছ তো একলগে খাইতে পারতাম না তো এর থেকে কয়টা বাঁচি আমি আলগাইয়া ফ্রিজও রাখমু আর কয়টা খাবার লাগি রাখি দিমু আজকে যতগু খাইতে পারি আর তো এই যে দেখো ছোটো মোটো একটা স্যাং না গাফল কই নিতে আর একটা জাপানি দিছে না মারে লাল জাপানি তো জাপানিটার ভিতরে হয়তো সেরবিও থাকতে পারে বা ডিমও থাকতে পারে আর এখানে দেখো একটা বড় স্যাং আসলো তো স্যাঙ্গিটা লইয়া আনিসে আর আমার ছেলে মায়ের তাই খেয়ে খাইতে আইব দুজনে খালি এটা লইয়া খাড়া খাড়ি খতরা করে আমার বাইর বুড়িয়ে পুরা বাঘ করে দিলাইছেন খাটিয়া আর এনরে 2 পিস এনরে 2 পিস ওগুলা দুজনের সমান সমান তো স্যাং একটা বড় এখন খেয়ে খাইতে আইব দুজনে খাড়া খাড়ি খতরা আইব লইয়া আর ছোটো মোটো একটা আই যে টান বাটো এগু আর এগু আনিসার বাটো তো এটা বেশ নাই আর ছোটো মাছ তো মোটেও নাই পুকুরে ছোটো একটাও নাই ও যা ফালাইলারি ফনা কিনিয়া ফালানি হয়েছিল আমার ভাই বড়টাই ফালাইয়া গেছিল আরি তো ও তাকে বড় হয়েছেন দেখো ফনা মাছ আর এই হইল গিয়া স্যাঙ্গের 2 পিস স্যাঙ্গো আর গছা খাটা কম থাকে আর গাফল যে তাই তো খাটা কম থাকে এটা বাচ্চারা খাইন বালা আর এখানে হইল গিয়া দেখো এটা তো বেশিরভাগ ফনা মাছ আর হইল গিয়ে ফুটা এই যে বড় সাইজ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হইল গিয়ে ফুটা আর এটা ফনা মির্গার ফনা কুড়ির ফনা ওটা আর এখানে কয়টা ডুঙ্গাত আমি আলগাইছি আর অগুন রাখছি এখন অগুন খাটিমো আর আমার বিলাই তারও বইয়া সাইতরা তাই জাবলা খাইতা মাছর তো মাছ কাটার পরে তাই জাবলা খাইবা আর ও মাছগুলো এখন আমি খাটিয়ে নিমো আর এখানে তেলাপিয়া মাছ বাজা করে খাইতে যে মজা লাগে এই যে দেখো তেলাপিয়া মাছ তো বড় সাইজের তেলাপিয়াটা বেশি মজা খাইতে আর লাল জাপানি তো আরো বেশি মজা খাইতে তো ছোটোর মাঝে তেলাপিয়া আগুন ছোটো আর ছোটো মাছ নাই একটা ফুটি পর্যন্ত নাই আর পুকুরে এটার আর বাকি এই যে টুঙ্গার যেগুনটা আছে এগুন ফ্রিজে নিয়ে রাখি দিম তো এখন আমি লাগছি মাছগুলা খাটাত হলাম আগুন খাটিলাই খাটিয়ে তারপরে দইয়া আনিয়া রেডি করিয়া দইয়া গোসল করমু নমাজ পড়মু জোহরের নমাজ পড়িয়া আস্তে আস্তে পরে রান্না তামাইমু তো আমরা পুকুরটা আর হিসার প্রোগ্রাম করলাম পরে তো মেঘ পড়ে গেল আর হিসিতে পারলাম না তো আমরা পুকুরিটা হিসিলে বেশিরভাগ ছোট মাছ মিলবা আর বড় মাছ নাই এটা যেটা ফোনা মাছ এটা নাই এটা তো আমরা ফালাইও না ফালানি পরে তো থাকতাও না সবটি পানির যে সময় মেঘ মেঘ পড়ে আর পানি তো বুড়াইয়ে রাখি দিয়ে তো আর একটা রইতা না সব যাইবা গিয়ার লাগে আমরা মাছ ফালাইও না তো ফার্স্টে যে সময় আমরা পুকুর দেবো হয়েছে নতুন বাড়ি বানাইয়া আইছি এটুকু আমরা পুরা 2 ডেগ পুকুরে মাছ ফালাইছিলা আর যেমনি মেঘ পড়ছে আর পানি বুড়াইছে সব মাছ বাড়িয়ে গেছেন গিয়ে একটা হাঁক খাইতে পারছি না পুরা 2 ডেগ মাছ ফালানি আসলো ফোনা আরি বাউর ফোনা রোর ফোনা মির্গার ফোনা অনেক আজাদ মাছের ফোনা আরি ফেলানি আসলো কিন্তু এর পর থাকলে আর মাছ ফেলানি হয় না আর এটা যেটা মাছ পুকুরে আসেন এটা ছোট মাছ আর ছোট মাছ খাইতে বেশি মজাও লাগে তো ফুটি ঠেংরা কই মাগুর হিঙ্গি চেং ওটাও থাকবা আর ইচ্ছা মখা ওটা বেশিরভাগ আমরা পুকুরে আসন কিন্তু এখন তো আর ইচ্ছার কোনো প্রোগ্রাম নাই পানিয়ে বুড়াইয়ে রাখি দিচ্ছে আর এখন মেঘও পড়ে গেছে আর এই মেঘ তো আর সোজা উঠতো নাই 3-4 মাস আর মেঘ দিব আর আগামীতে যদি আল্লাহর হুকুম হয় আর পানি কমে তো হিসা যাইব এই বছর তো আর হইতো নাই আর এই বছর তো আবার যেগুণ আছেন মাছ অগুণ আবার পার হইয়া যাইবা পানিয়ে বুড়াইব বলা পানি তো নিশ্চয় বুড়াইব প্রতি বছর বুড়াই পারুর বুড়াইয়া রাখি দেয় আমরা গাড ওয়াল সব বুড়াইয়া রাখে তো আগে তো আপনার কাছে শেয়ার করছে কি রকমের পানি করে আমরা রিতার তো এখন তো আবো ফার বুড়াইছে না এখনো ফার আর ইবা বাইলাছে আবো তো পুরা মেঘ দেন না তো বেশিরভাগ মেঘ পড়ার পরে আর পুরা বুড়াইয়ে রাখি দেয় পুরা সাইরো বাজু আমরা পানিয়ে পুরা সাদা থাকে বাড়ি শুধু বাড়িও টারি শুকনার থাকে আর বাড়ি মাঝে পানি উঠি যার হয়ে যায় গিয়া আর একবার তো পানি বাড়িতে উঠিয়া গড় পর্যন্ত পানি আইলো তো এখন আল্লাহর হুকুমে 2 বছর থাকি আর পানি উনি গড় আমার না আইয়া তো এখানে আমার মাছ কাটা শেষ হয়ে গেছে আমার মোর করে নিয়ে হলাম জাবলাগুলা দিলাই আর আমার বিলাই খানো গেছেন গিয়া মাছ কাটিতে কাটিতে তাই খানো গেছেন গিয়া তো তানরে খাবাইবারও বেশ ইচ্ছা নাই কইলাম মাছ খাইবা বা মাছ ভাজা করি রান্না করি তাই বাদ দিয়ে খাইবা তো মাছগুলা খাটিয়া দইয়া আর রাখি আমি গেলাম গিয়া গোসল করলাম জোহরের নমাজ পড়লাম এখন 3টার মতন বাজার হইলাম এখন আর রান্না তামাই যাই আর মাছগুলা যত তাড়াতাড়ি আমি বাজিমু রান্না করমু অত তরতাজা থাকবো আর যত সময় যাইব অত ফসা ধরবা নষ্ট হয়ে যাব মাছ খাইতেও মজা মিলতো না এত ফ্রেশ মাছ পুকুরের মাছ আর এখন খাইতে খুব মজা হইব আর এগুনটা নষ্ট করবার সামনে আমি আগতিলা রান্নার যাই গিয়া আর এর লাগিয়া কইলাম আজকে খাসা খুচা কিছু রান্না করতে লাগবো আপনারা বাইয়া কইলা কয়টা খাসা রান্না করতাম আর এই লগিয়া জাপানির ফিস দেখো জাপানির ফিসগুলা
আলগাইয়া রাখছি আমি এগুলা বাজা করমু। আর এখানে একটা মাছ আস্তা রাখছি, তো এটা আমার ছেলে বাজা করে খাইতা তাইন। আর এই যে কতক্ষণ আমি খাসা রান্না করার লাগি আলগাইছি, খাসা জোল বানাইমু। তো কিছু বাজিও দিমু, কিছু বাজাও দিমু, সবটি খাসা নাই। খাসা আপনারা বাইয়ের লগে তাই তো বাজাইতা বেশ খাইন না এর লাগিয়া, তো খাসা বালা ভাইন। তো এই যে একটা ফুটকুরা দেখতে পাতার আইগো হইল গিয়া জাপানি মাছের ফুটকুরা, আইগো আমার ছেলে ফালাইতে দিছে না, আইগো হে খাইতো। তো ওই ফুটকুরাও তারে বাজা করে দিতাম, হে খাইতো। তো এটা আলাদা রাখিছি। আর এই যে লম্বা একটা মাছ আস্তা রাখছি, এটাও হে খাইতো। তো আমি বাজা করার পরে তাই খাইতে লাগে, এটা বাদ দিয়ে খাইতা না, একটু এমনি খাইতা। তো আনা বাতে খাইতা কইলা গো আমার আগে বাজা করে দিলাও, বললাম ঠিক আছে দম লাগবো আমি দেই বাজা করে খাইবাই। তো আজকে আমার ছেলে ওয়ামা হরি লাগতো না যে আমার মেজো ছেলে তাই পেঁয়াজ খাটাত। তো দেখুন তো আমি ইফতারের আগে অনেক পেঁয়াজ খাটি, খালি পেঁয়াজ না সব জাতের মশলা আর কিন্তু পেঁয়াজ লাগে বেশি। তো এখারা খিচুড়ি দিতে লাগে, সবজির মাঝে দিতে লাগে, সানা বোনার দিতে লাগে, বেশিরভাগ পেঁয়াজ লাগে। তো গড়ে 300 গ্রাম 400 গ্রাম পেঁয়াজ আমি খাটিলাই। তো ডেইলি আর এত পেঁয়াজ আমার লাগে, আমি পেঁয়াজ এত কম দিয়ে আমি পারি না, সব সবজির মাঝে একটু বাড়াইয়া মশলা দেই। তো পেঁয়াজ একটু বাড়াইয়া না দিলে হয় না। তো আমার ছেলে লাগছে এখন পেঁয়াজ খাটাত। তো দেখো আমি চাকু দিয়ে পেঁয়াজ কাটিলে দেখো আমি তো চাকু দিয়ে পারি না, আমি আমার দা দিয়ে কাটি, বটি দা দিয়ে। তো পাতলা করে কাটি। আর এই যে দেখো অবস্থা আমার ছোট ছেলের, তো তানার মাছিটা বাজিয়ে দিতাম আগে থেকে চিল্লাইতরা দেন তানগো আগে বাজিয়ে দিতাম, তো দিলাম বাজিয়া। এখন খাইতরা কোন অবস্থা করিয়া দেখো। তো লগে আনছেন রসুনের আচার আনিয়াও লাগাইতরা, মাছের লগে বলে আচার দিয়ে খাইতে লাগে। আর পেঁয়াজ, কিরা, হাবুতা দিয়ে মাছ এটা ফুদ্দা খাইতরা। আর এখানে আমার সবটি মাছ ভাজা হয়ে গেছে। তো সব বাজিয়ে রাখছি, এখন আমি রান্না বয় দিছি। তো খাঁচা যেগুলো আলগাই রাখলাম ওগুলা এখন জোল বানাই আর এই যে দেখো। তো পুরা পানিগুলা শুকাই গেছে, মশলাটা দরি জারানি নিচে জলিজার লাগে, এখন আমি উপরে পানি দিয়ে দিলাই আর পুরা জোল দিলাইমো যত উঠা হাঁটে অত উঠা। আর সবটা খাঁচা নাই কিছু আর বাজাও মাছ দিমু, 4-5 পিস বাজা দিমু। তো যেন বাজা খান খাইবা যেন খাঁচা খান খাইবা। তো আজকে তো ধনিয়া পাতা তো নাই, লেবুর পাতা দি বানাইমু। তো এর দিকে আমি এই যে সানা সিদ্ধ দিয়ে রাখছি, সানাগুলা এখন আমি বোনা বানাইতে লাগবো। মশলা বাগার দিয়া সানা ফেলাই দিমু। তো আমি সানার মাঝে আগে আর এই জিরার গুঁড়া দিতাম ভুলি গেছি, এখন দিলাম একটু উপরে জিরার গুঁড়া। আর জিরার গুঁড়া না দিলে সেন্টটা আয় না আর মজা লাগে না খাইতে। তো এখন একটু জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে লাড়াচাড়া করিয়া পরে আমি লামাই লিমু। তো আলাদা কোনো পানি দেওয়া লাগে না। আর এখন আর পুরা অফ করে লিছি চুলাটা। আর এখানে আমার খিচুড়ি বানিয়ে রাখছি। তো আজকে খিচুড়ি একদম সিঙ্গুল বানাইছি, সানা দিছি না। তো সানা মটর কিছু নাই, শুধু ডাইল দিয়ে চাউল দিয়ে আর তো মশলা মশলা দিছি যেটা যেটা দেওয়া লাগে। আর এখন গেলাম লেবুর পাতা আনাত, এই যে লেবুয়ে কুড়ি দিছে দেখো মেঘ ভাইয়া। তো কুড়ি দিয়াও আর কিছু টানিজার পাতাগুলা, তো ওগুলা আনি দিলাইমি একবারে আতর দ্বারা ফাইলিছি। তো ওগুলা নিয়ে দইয়া তারপরে মাছের উপরে দিলাইমু। আর খুব মজার সেন্ট করে খাইতেও মজা লাগে আর লেবু পাতা দিয়া মাছের ঝোল, কাঁচা মাছের ঝোল বেশি মজা লাগে খাইতে। তো মেঘ ভাইয়া আমার লেবুয়ে কি সুন্দর ফুল দিছে, এই যে দেখো ক্যামেরার সামনে। তো এখন তো লেবু ধরার দিন আই গেছে।
তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।